বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কষ্ট হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলাটুট হয়ে যাবো, এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যেন নতুন এক ঝড় উঠেছে। এমন কিছু ঘটছে যা কল্পনাও করা যায়নি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এমনকি আফগানিস্তান সবাই যেন নিজেদের অবস্থান পাল্টে ফেলছে। বন্ধুত্ব শত্রুতার পুরনো সমীকরণগুলো ভেঙে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। বাংলাদেশ, যে দেশ একসময় পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল, আজ সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। অন্যদিকে ভারত, যে তালেবানদের একসময় সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখত, এখন তারাই তালেবানদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। এই পরিস্থিতির পেছনে লুকিয়ে আছে এক বিস্ফোরক সত্য। কেন ভারত উদ্বিগ্ন? কেন বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে? আর কেন ভারত তালেবানদের সঙ্গেও সম্পর্ক গাঢ় করতে চাইছে? সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। বাংলাদেশের রাজনীতি বদলেছে, আর তার সঙ্গে বদলাচ্ছে আঞ্চলিক কৌশলও। কয়েক মাস আগেও কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান এতটা ঘনিষ্ঠ হতে পারে। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো পাকিস্তানের পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রামে এসে পৌঁছেছে। এমনকি দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর কথাও ভাবা হচ্ছে। এ সম্পর্কের আরও একটি বড় পদক্ষেপ ছিল পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশে ভিসা সহজীকরণ। এতদিন পর্যন্ত বাংলাদেশে আসতে হলে পাকিস্তানিদের নানা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, কিন্তু এখন তারা অনলাইনে সহজেই ভিসা পেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন পর কেন এই সম্পর্ক এতটা গাঢ় হচ্ছে? বাংলাদেশ কি তার পুরনো মিত্র ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ভারতের ছায়া থেকে বেরিয়ে নিজেদের জন্য নতুন কৌশলগত পথ তৈরি করতে চাচ্ছে, আর তার জন্য পাকিস্তান হতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু এই পরিস্থিতি ভারতের জন্য কতটা স্বস্তিদায়ক? বিশেষ করে যখন বাংলাদেশ ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তখন ভারতের উচিত ছিল তার সম্পর্ক পুনর্গঠন করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভারত বরং ভিন্ন একটি পথে হাঁটছে। সাম্প্রতিক সময়ে ভারত ও তালেবান সরকারের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। ভারত যেই তালেবানদের একসময় সবচেয়ে বড় হুমকি মনে করত, আজ সেই তালেবানদের সঙ্গেই সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই পরিবর্তন কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং এটি পাকিস্তানকে চাপের মধ্যে রাখার একটি কৌশল। কারণ আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। পাকিস্তান একাধিকবার অভিযোগ করেছে তালেবান সরকার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, আর এই সুযোগেই ভারত সেখানে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। 1947 সালে দেশভাগের পর থেকে দুই দেশ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে, আর সেই শত্রুতা এখনও অব্যাহত রয়েছে। কিন্তু 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক যে জায়গায় ছিল, সেখানে আজ বড় পরিবর্তন এসেছে। ভারত মনে করেছিল বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় এলেও তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যখন উষ্ণ হচ্ছে, তখন ভারত সেই শূন্যতা পূরণ করতে চাইছে আফগানিস্তানের সঙ্গে। সম্প্রতি ভারতের শীর্ষ কূটনীতিক বিক্রম মিশরি দুবাইয়ে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। এটাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের যোগাযোগ হিসেবে আখ্যা দিয়েছে। এদিকে তালেবানও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। তারা চাইছে ভারত আফগানিস্তানে বিনিয়োগ করুক,
এবং তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করুক। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কি সাময়িক কৌশল নাকি দক্ষিণ এশিয়ায় সত্যিই এক নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে? বাংলাদেশ কি সত্যিই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করবে? ভারত কি আফগানিস্তানকে পাশে পাবে? আর এই নতুন বাস্তবতায় চীন ও আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের চোখ রাখতে হবে আগামী দিনের ঘটনা প্রবাহের দিকে। এই পরিবর্তনের সবচেয়ে বড় বার্তাটি এসেছে সামরিক মহল থেকে। বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সহযোগিতা যে এতটা গভীরে যেতে পারে তা কেউ কল্পনাও করেনি। সম্প্রতি বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পাকিস্তান সফর করেছেন এবং সেখানে দুই দেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে। অনেকেই একে গভীর কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান দ্বন্দ্বের ইতিহাস মাথায় রাখলে এটি ভারতের জন্য এক বিশাল ধাক্কা। কারণ এতদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিল, কিন্তু এখন সেই জায়গায় পাকিস্তান ঢুকে পড়ছে। শুধু সামরিক সহযোগিতাই নয়, অর্থনৈতিকভাবেও বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের দিকে হাত বাড়াচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাড়ানো হচ্ছে, ব্যবসায়ীদের জন্য ভিসার শর্ত সহজ করা হচ্ছে। কিছুদিনের মধ্যে পাকিস্তানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার সুযোগও দেওয়া হতে পারে। এই সম্পর্ক কি নিছক কৌশল নাকি এটি দীর্ঘমেয়াদী একটি নতুন মিত্রতা? এদিকে পাকিস্তান শুধু বাংলাদেশেই থামছে না, তারা চীনকে পাশে রেখে ভারতের চারপাশে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ভারতের জন্য এটি একটি নতুন সংকেত। এতদিন ধরে ভারত মনে করেছিল পাকিস্তান একা হয়ে গেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা নতুন বন্ধু তৈরি করছে। এরই মধ্যে চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। পাকিস্তান নতুন নতুন অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম নিচ্ছে চীনের কাছ থেকে। এমনকি গোপনে কিছু চুক্তিও হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক মিডিয়া। ভারত এখন এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। বাংলাদেশ যেখানে পাকিস্তানের দিকে ঝুঁকছে, সেখানে ভারত নতুন বন্ধু খুঁজছে তালেবানদের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তালেবানরা কি সত্যিই ভারতের জন্য নির্ভরযোগ্য বন্ধু হতে পারে? এখনো পর্যন্ত তালেবান সরকার পাকিস্তানের প্রতি অবিশ্বাস প্রকাশ করেছে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক কতদূর যাবে তা নিয়ে অনেকেই সন্দিহান। বিশ্লেষকরা বলছেন, ভারত কৌশলগত কারণে তালেবানদের সঙ্গে সম্পর্ক রাখছে, কিন্তু এটি দীর্ঘমেয়াদী কিছু হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এগিয়ে যাওয়ার অর্থ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মেরুকরণ বদলে যেতে পারে। ভারতের পররাষ্ট্রনীতি এখন কঠিন পরীক্ষার মুখে। তারা কি বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবে নাকি এই পরিবর্তন স্থায়ী হবে? এখন অপেক্ষা শুধু সময়ের। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কি আরও গভীর হবে? ভারত কি আফগানিস্তানের সঙ্গে নতুন মৈত্রী গড়ে তুলতে পারবে? দক্ষিণ এশিয়ার এই ভূরাজনৈতিক পরিবর্তন কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।